৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসেছে। এছাড়াও দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালীন সশস্ত্র বাহিনীর শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত 36 বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের অন্তরের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। My dear friends who are attending this celebration, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful
for the excellent training support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। Thank you, Honorable Chief Advisor. এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Now, we would like to request our invited guests to join us in the light refreshment. বের হয়ে যাচ্ছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি মূল মঞ্চ থেকে কথা বলে বের হয়ে যাচ্ছেন। এর আগে তিনি এখানে বেশ কিছু ইস্যুতে কথা বলেছেন। তিনিও যেটি আসলে বলছেন, তিনি যখন বের হয়ে যাচ্ছেন তার দুপাশে তার বের হওয়ার যে পথটি রয়েছে তার দুপাশ দিয়ে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করছেন। তিনিও খোঁজ খবর নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামরিক বাহিনীর কর্মকর্তা, সাবেক এবং বর্তমান সহ রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসলে তার সঙ্গে কুশল বিনিময় করছেন, অভ্যর্থনা জানাচ্ছেন এবং সেখানে তারা সবাই আসলে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। তিনি তার আগে আসার পরই বেগম খালেদা জিয়া উপদেষ্টা তার কাছে চলে গিয়েছেন এবং তিনি তাকে জানিয়েছিলেন জন্য এবং তার খোঁজ খবর নিয়েছেন, তার সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। এরপরে তিনি এসে আজকের প্রোগ্রামের যে মূল মঞ্চ তিনি সেখানে এসে আজকের বক্তব্য রেখেছেন। তার বক্তব্য শেষে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে অভ্যর্থনা দিচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে অভিবাদন জানাচ্ছেন, হাত নেড়ে জবাব দিচ্ছেন এবং তিনি কিন্তু কুশল বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার প্রধান অতিথির দেওয়া বক্তব্য শেষ করে তিনি এগিয়েই আসছেন এবং তার যে সমাবেশ যেখানে তিনি আসলে মূল মঞ্চে বক্তব্য রেখেছেন সেই মঞ্চ ত্যাগ করে তিনি এখন যাচ্ছেন। তার আগে এখানে তিনি আসার পথে রয়েছে সেই পথের দুই পাশে সাবেক বর্তমান সেনাবাহিনী কর্মকর্তা ছাড়াও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং বাকিরা যারা আছেন তারা তার সঙ্গে হাত সকলেরই আসলে খোঁজ খবর নিচ্ছেন। আমরা সবাই দেখা করবো আপনার সাথে। আসসালামু আলাইকুম। ছাড়াও তিনি তার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং দুজনের মধ্যে হাতটা উঠাইছে। থ্যাংক ইউ। আমাদের ছবিও দিয়ে সশস্ত্র বাহিনীকে আসতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বিষয়টিকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গৌরব অনুভব করছে বেগম খালেদা জিয়াকে তিনি এতদিন 12 বছর পরে তিনি এখানে এইরকম একটা প্রোগ্রামে তারা তাকে দাওয়াত দিয়ে আনতে পেরেছেন এবং বেগম খালেদা জিয়া তার দাওয়াত কবুল করার জন্য তিনি আসলে তাকেও ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বিষয়টিকে বলছেন যে তিনি এটাকে তার পক্ষ থেকে তিনি বলছেন যে তিনি গৌরব অনুভব করছেন বলে তিনি আসলে মনে করছেন। তিনি বলছেন তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন যে
বলছেন দীর্ঘদিন বেগম খালেদা জিয়া যেহেতু এখানে আসতে পারেনি, তারা তাকে আনতে পেরেছেন এই প্রোগ্রামে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন নিজেকে সৌভাগ্যবান বলছেন, অন্যদিকে তিনি নিজেকে গৌরব অনুভব করছেন, সেটা কিন্তু তিনি তার প্রধান অতিথির যে বক্তব্য তিনি সেখানে বলেছেন। এর পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্বীকার করে বলছেন যে তারা জাতীয় হিরো এবং তারা তাদের নাম ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে। সশস্ত্র বাহিনীকে বলছেন আমাদের আস্থার প্রতীক, এবং বিভিন্ন যখনই জাতীয় দুর্যোগ দুর্বিপাক তৈরি হয়েছে তখনই সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে, ঝাঁপিয়ে পড়েছে এবং মানুষকে তারা উদ্ধার করেছে, মানুষের সেনাবাহিনীর পাশে ছিল। এর পাশাপাশি তিনি সর্বশেষ বলছেন যে গত জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং মানুষের পাশে আজীব সেনাবাহিনী নেয় এবং সততার জায়গা থেকে মানুষের পাশে এরকম আস্থার প্রতীক থাকবে তিনি তেমন প্রত্যাশা ব্যক্ত করেন। তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সেক্রেটারি আসার পর শুরুতেই তিনি ছুটে গেছেন বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার কাছে এবং তিনি সেখানে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং তার সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন। আমরা দেখি বেগম খালেদা জিয়া যখন এখানে উপস্থিত হন, সেটি 4টা বাজার কিছুক্ষণ আগে তিনি এখানে আসেন এবং তাকে এখানে আসার সময় সরকারের সকল উপদেষ্টাগণ সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল তাকে স্বাগত জানিয়েছে এবং বেগম খালেদা জিয়াকে যে জায়গায় আসলে তার যে আসন তিনি যেখানে বসেছেন সেখানটি ঘিরে আসলে এখন মানুষের ভিড় রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বেগম খালেদা জিয়ার কাছে যাচ্ছেন এবং তার শারীরিক খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে কুশল বিনিময় করছেন। বেগম জিয়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনিও আসলে তাদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন এবং তিনিও বিভিন্ন তাদের খোঁজ খবর নিচ্ছেন। এইখানে এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে বলা যায় এবং সেনাবাহিনীর যে অফিসাররা রয়েছেন বর্তমান এবং সাবেক, তারা দীর্ঘদিন পর তাদের সহকর্মীকে এখানে পেয়ে তারা উচ্ছ্বাস আনন্দ মেতেছেন। ঠিক একইভাবে রাজনীতিরাও তাদের সাথে আলাপ এখন পুরো যে সেনাকেন্দ্রের যে স্থল তার পাশ দিয়ে আসলে তিনি তার প্রবেশ বের হওয়ার করছেন এবং দুপাশে অসংখ্য মানুষ করছেন এবং তিনি সবার সঙ্গে হাসি কথা বলছেন এবং ছবিটুকু আসবে যেভাবে ঘিরে রাখছে কথা বলছেন। একটি কেন্দ্রবিন্দু বা মূল আকর্ষণ হয়েছেন প্রকাশ্য এভাবে অংশগ্রহণ করলেন খালেদা জিয়া। বাড়তি আকর্ষণ এবং খালেদা জিয়া ভাগ করা হয়েছে এই অনুষ্ঠানের যে বসার যে জায়গা সেখানে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গায় আবার প্রবেশ করছেন, অর্থাৎ যেখানে বসে আছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করছেন। উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, মির্জা আব্বাস আছেন, গয়েশ্বরচন্দ্র রায় এখানে আছেন এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও ঊর্ধ্বতন আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও এখানে বাকি উপদেষ্টারা কিছু এখানে আছেন এবং ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং সার্ভিস আন্দোলনকে আমি দেখেছি, পাশাপাশি আরও অনেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন, তার খোঁজ খবর নিচ্ছেন এবং এখান থেকে খালেদা জিয়া শুভেচ্ছা দেখাচ্ছে এবং তিনি আসলে হাত নেড়ে সবার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছেন এবং ভালো খোঁজ খবর নিচ্ছেন। বলা চলে খালেদা জিয়ার যে সংরক্ষিত আসন
আকর্ষণ জায়গা আনতে পেরেছেন দাবি করছেন এই জন্য গর্বিত এবং সৌভাগ্যবান